লধুরকা গ্রামে সাড়ম্বরে উদযাপিত হল মা রক্ষাকালীর পুজো। এটি একটি প্রাচীন এবং বিশেষ ঐতিহ্যবাহী পুজো, যা প্রতি বছর চৈত্র মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। এই পুজোর সূচনা হয়েছিল বহু বছর আগে, যখন গ্রামের মানুষদের ওপর এক মারাত্মক মহামারী আক্রমণ করেছিল। সেই সময় গ্রামবাসীরা মা রক্ষাকালীকে আহ্বান করেছিলেন এবং মায়ের আশীর্বাদে তারা মহামারী থেকে মুক্তি পেয়েছিলেন। তখন থেকে এই পুজোর প্রচলন শুরু হয় এবং আজও এটি গ্রামের মানুষের কাছে এক অমূল্য ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। মন্দিরের পুরোহিত জানান, আমাদের গ্রামে একসময় মহামারী ছড়িয়ে পড়েছিল এবং বহু মানুষ মারা যাচ্ছিল। সেই সময় মা রক্ষাকালীকে ডাকা হয়েছিল এবং মায়ের আশীর্বাদে আমরা মুক্তি পেয়েছিলাম। তখন থেকেই প্রতি বছর চৈত্র মাসের অমাবস্যা তিথিতে এই পুজোর আয়োজন করা হচ্ছে। গ্রামের মানুষের বিশ্বাস, মা রক্ষাকালী সকল বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনেন। প্রতি বছর এই পুজোর মাধ্যমে তারা মায়ের কাছে তাদের কল্যাণ কামনা করেন। পুরো গ্রাম জুড়ে এই দিনটি উৎসবের পরিবেশে পালন করা হয়, যেখানে প্রতিটি পরিবার মায়ের কাছে প্রার্থনা জানায়। মন্দির কমিটির সদস্যরা জানান, লধুরকা গ্রামের রক্ষাকালীর পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সমাজের ঐক্যের প্রতীকও। আমাদের পূর্বপুরুষরা এই পুজোর মাধ্যমে মা রক্ষাকালীকে আহ্বান করেছিলেন এবং সেই থেকে পুজোর প্রচলন হয়। এই পুজো আমাদের গ্রামকে আশীর্বাদ প্রদান করে এবং আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। আনুমানিক এটা পঞ্চমুন্ডির আসন, কাশীপুর রাজস্টেট থেকে এটা প্রথমে হয়েছিল। এটা জঙ্গলের মধ্যে এটা ছিল। এই রক্ষাকালী পূজাটা এটা মহামারী হওয়ার পরে লধুরকা গোটা গ্রাম একদম দগ্ধ আগুন হয়েছিল, আগুন লেগেছিল, গোটা গ্রাম ভস্মীভূত হয়েছিল। সেই মঙ্গল কামনার জন্য এই রক্ষাকালী চৈত্র মাসের অমাবস্যা তিথিতে এই পূজাটা, তখনকার পূর্বপুরুষরা আজ থেকে প্রায় 200 বছর আগেকার থেকে পুরুষরা এই পূজাটা তৈরি করেন। এবং এটা পঞ্চমুন্ডির আসন, এটা মহাপীঠস্থল। প্রতি বছরে চৈত্র সংক্রান্তিতে এটা হয় এবং কার্তিক মাসের পূর্ণ অমাবস্যা তিথিতে এটা মার পূজা হয় এবং ছাগ বসু হয়। মেষ পর্যন্ত বলি হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি। এখন ছাগ হয় দিনে এবং রাত্রে, সকালে। বাইরের থেকে হন্তারক আসে, গ্রামের হন্তারক থাকে এবং গ্রামের পঞ্চভদ্র 5 জন মানুষ সবাই মিলে সর্বস্ব সহযোগিতাতে এই মন্দিরের পূজা উদযাপিত হয় আনন্দ সহকারে। এটা সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টা আছে, আনন্দ আছে এবং সহযোগিতা আছে, সর্বজাতি নির্বিশেষে। এই মন্দিরের এটা পীঠস্থান। এখানে মায়ের মন্দিরে সবাই উঠতে পারেন, সবাই প্রণাম করতে পারেন, সবাই পূজা দিতে পারেন। উনি আমাদের এই যে কালী মন্দির যে কমিটি, এই কমিটির মোটামুটি আমরা সদস্যতা করে অনেক রেখেছি। এই 10টা কমিটির মধ্যে উনি যা উপদেশ দেন আমাদেরকে, আমরা সেটা সম্পূর্ণ পালন করি। এদের প্রচন্ড সততা, আন্তরিকতা, সর্বোপরি নম্রতা। সার্বজনীন কাজ করতে গেলে মানুষের নম্রতা হতে হবে, সততা থাকতে হবে এবং সেইটার জন্য এই পীঠস্থান। এই মায়ের মন্দিরে অনেক অলঙ্কার আছে, অনেক পঞ্চমুন্ডির আসন আছে। কাশীপুর রাজস্টেট থেকে এখান থেকে পাঠা দিয়ে যেত, জঙ্গলের মধ্যে ছিল। আর কি বলবো, মায়েরা খুব জাগ্রত মেলা এখানে। আমার পরিচয়, আমি রঞ্জিত ব্যানার্জি, আমি একজন শিক্ষক। আমার বয়স প্রায় 85। আমার পাশে যে অশোক মুখার্জি এবং